যদি কখনো আমার রেস্তোরাঁ হয় তাহলে গরমের দুপুরে এই পদটা তো থাকবেই। ঝিঙে পোস্ত দিয়ে চিংড়ির জল বড়া, ছোট থেকে বড় সব্বার জন্য স্বাস্থ্যকর আর সুস্বাদু, আর যা খুবই ঠান্ডা একটা পদ। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো দারুণ স্বাদের আজকের এই ঝিঙে চিংড়ির জল বড়া রেসিপিটি শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেটা খুব একটা টাটকা নয়, মানে দুদিন আনা হয়ে গেছে, ফ্রিজেতে রাখা ছিল, করব করে করাই হয়নি। ঝিঙে পাই তো চিংড়ি পাই না, আর চিংড়ি পাই তো ঝিঙে থাকে না। তো ঝিঙেটা পিলার দিয়ে কাটার চেষ্টা করলাম, তো হলো না। আমি বটি দিয়ে ঝিঙে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন ঝিঙেটাকে আমরা সুন্দর করে কেটে নেব। ঝিঙে কাটা দেখো খুবই সহজ, ভীষণই নরম একটা সবজি, খেতে হয় অত্যন্ত সুস্বাদু। আর আজকে যেভাবে ঝিঙে চিংড়ির জল বড়া বানাবো, যেমন স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু, ছোট থেকে বড় সকলের এত পছন্দ হবে যে এই গরমের দুপুরে বারবার এটাই বানানোর রিকোয়েস্ট আসবে। তো দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু ঝিঙেটাকে ঠিক এইভাবে কেটে নিলাম। খুব বেশি ছোট সাইজ করে কাটিনি, কারণ ঝিঙে দেখবে রান্না হওয়ার পর এমনিতেই ছোট হয়ে যায়, তাই ঠিক এই রকম একটু ডুমো করে কেটে নিয়েছি। ঝিঙেটা কাটা হয়ে গেছে। এখানে আমি দুটো আলু, সেটাকেও এরকম ছোট ছোট করে কেটে নেব। বাড়িতে পোস্ত বানানোর জন্য আলু ঠিক যেভাবে কাটি তার থেকে একটু বড় করে কাটছি। ঝিঙে আর আলু আমাদের কাটা হয়ে গেছে, সাইড করে রেখে দেবো। এবার আমরা মশলা রেডি করে নেব। মশলা বলতে গেলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচে 2 চামচ পোস্ত, হাফ চামচ পরিমাণে গোটা জিরে, এক টুকরো আদা, আর ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে যদি বাড়ির বাচ্চারা খায় তাহলে ঝালের পরিমাণটা একটু কমও দিতে পারো। এবার জল দিয়ে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। 10 মিনিট পোস্তটা আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিলাম। ভেজানো হয়ে গেলে এরপর আমরা মশলাটা খুব সুন্দর করে পেস্ট করে নেব। অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই রান্নাটা যেমন আমিষভাবেও করা যাবে, তেমনি নিরামিষভাবেও করা যাবে। নিরামিষভাবে কিভাবে করবে সেটাও আমি তোমাদের বলে দেব। তবে তার আগে আমি মাছের মধ্যে অল্প সামান্য নুন, একটু পাতিলেবুর রস আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এরপর এই মাছটার আমি সুন্দর করে পেস্ট করে নেব। এই পেস্ট করা চিংড়ি মাছের মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব, তো তোমরা দেখতে থাকো। অন্যদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, আর হাফ চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়নের পরিবর্তে তোমরা কালো জিরেও ব্যবহার করতে পারো। এখন প্রথমে আমরা কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো, কারণ আলুটা ভাজতে একটু সময় লাগবে। আলুটা দিয়ে আমি চাপা দিয়ে আলুটাকে কিছুক্ষণ কুক করে নেব। দেখো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে যেমন চিংড়ির জল বড়া বানাচ্ছি, তোমরা কিন্তু ডাল বাটা দিয়েও এই ঝিঙের জল বড়া রেসিপিটি বানাতে পারো। সেক্ষেত্রে তোমরা মুগের ডাল হোক বা মটর ডাল ভিজিয়ে রেখে সেটাতে আদা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে পেস্ট করে নিয়ে এইভাবে ডালের বড়া করেও কিন্তু করতে পারো। যারা মাছ খাও না বা আমিষ পদ খাও না, তোমরা কিন্তু ডাল বাটা দিয়েও করতে পারো। আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। আমি প্রথমেই লবণ দিইনি, তাহলে কড়াইয়ের নিচে লেগেও যেতে পারতো বা আলুটা ভালোভাবে ভাজা হতো না। সেজন্য আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি লবণ আর হলুদটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে। এবার ঝিঙে দিয়ে 5 মিনিট একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখবে যে ঝিঙে থেকে জল ছাড়বে, আর এই রান্নাতে ঝিঙের জলটাই কিন্তু মেন। আলু আর ঝিঙে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন কি করব, মাঝখানটা খালি করে নিয়ে যে মশলা আমরা পেস্ট করে রেখেছিলাম, মানে পোস্ত, আদা, জিরে, কাঁচা লঙ্কা, সেই মশলার পেস্ট দিয়ে দিলাম। আমার মা করতেন পোস্তর পরিবর্তে নারকেল বাটা ব্যবহার করতেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো। যেহেতু হাতের কাছে আজকে নারকেল ছিল না, তাই পোস্ত দিয়ে করলাম। তোমরা চাইলে কিন্তু নারকেল পেস্ট দিয়েও করতে পারো, বাকি উপকরণগুলো একই থাকবে। মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে মিক্সির জার ধোয়া জল। মানে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে জলটা একবারই দিয়ে দিলাম মিক্সির জারেতে দিয়ে।
মোটামুটি এখানে বড় কাপের 2 কাপ জল দিয়ে দিয়েছি। এখন আমরা ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। আর তার আগে দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম, কারণ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এই সময় দিয়ে দেবো 4টে ছেঁড়া কাঁচা লঙ্কা। অন্যদিকে যে চিংড়ি মাছটা আমরা বেটে রেখেছিলাম তার মধ্যে অল্প সামান্য একটুখানি হলুদ আর অল্প সামান্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। দেখো, লঙ্কার গুঁড়ো দেওয়াটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে এরপর এই চিংড়ির পেস্টটা থেকে ছোট ছোট বড়ার আকারে আমি এই ঝিঙের ঝোলের মধ্যে দিতে থাকবো। ছোট ছোট করে দেব, বেশ অনেকগুলো চিংড়ির বড়া হবে। এই গরমের দুপুরে এত স্বাস্থ্যকর একটা রেসিপি থাকলে দেখবে মাছ ডিম মাংস কিচ্ছু লাগবে না, পুরো ভাতটাই দেখবে এই একটা পদ দিয়েই খাওয়া হবে। এখন আর নাড়াচাড়া করা যাবে না, আমি শুধু এখন চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট খুব ভালোভাবে ফুটে যেতেই দেখবে চিংড়ির এই বড়াগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তারপর ঢাকনাটা খুলে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। লবণটা একটু কম লেগেছিল বলে আমি আরও কিছুটা পরিমাণে একটু লবণ অ্যাড করলাম। আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিচ্ছি। ঝিঙে চিংড়ির জল বড়া কিন্তু আমাদের একদম তৈরি। নামানোর আগে কাঁচা সর্ষের তেল একটু দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি 2 মিনিট পর। তোমরা দেখতেই পাচ্ছ দারুণ সুস্বাদু ঝিঙের জল বড়া আমাদের রেডি। গরম ভাতের সাথে এইরকম একটা পদ থাকলে আর কি লাগবে, যেমন স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু। এই গরমে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তোমাদের কেমন লাগলো আজকের এই বহু পুরনো একটা রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে এখনও ভুলো না। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করার জন্য, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।